নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব শঙ্কর মাছ। শঙ্কর মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আমি শঙ্কর মাছটা ভেজে রান্না করব। শঙ্কর মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজ রসুন সব রেডি করে নিয়েছি। আমি মশলাটা ঘষে পেঁয়াজ রসুনটা দিয়ে ঘষে রান্না করব, একটু গোটা গোটা থাকবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার সব মাছ এরকম করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোও ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেব। ওটা একটু লাল লাল হয়ে গেলে এবার মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার যা মশলাগুলো লঙ্কা জিরে হলুদ নুন তারপরে রসুন ঘষা সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে এসছে। এবার শঙ্কর মাছের তেলটা দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেব। সাথে একটু জিরের গুঁড়োও দিয়েছি। শঙ্কর মাছের তেলটা দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। প্রায় আলু দিয়ে একটু কষানো হয়ে এসছে। এবার শঙ্কর মাছটা দিয়ে দেবো। শঙ্কর মাছটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি। মাছটা প্রায় হয়ে এসছে। এইবার আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নেবো 5 মিনিট। এবার নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে নিয়েছি। আপনারা এরকম করে করে খাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজ তাহলে আসছি।